হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি টমেটো রাইস বানাবো। এটা অফিসে হোক, কলেজে হোক, যে কোনো এতে ডাব্বাতে দিলে এটা ভালো লাগবে। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। আমি 200 গ্রাম লং বাসমতি চাল নিয়েছি, এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার টোবে জল গরম করতে দিয়েছিলাম, 1 চামচ তেল দিলাম। এবার আমি চালটাকে দিয়ে দিচ্ছি। এবার ভাতটা ফুটে গেছে। এবার আমি দেখছি ভাতটা ঠিক মতন হয়ে গেছে কি। ভাতটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি 4টে এরকম সাইজের টমেটো নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানেতে একটা মশলা বানাচ্ছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো এলাচ, 10টা কাজু বাদাম, 4টে শুকনো লঙ্কা আর আধা চামচ পোস্ত। এটা একটুখানি রোস্ট করে নেব। এটা একটু হালকা ভাজা হয়ে গেলেই এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে এরকমভাবে মিক্সারে গুঁড়িয়ে নিয়েছি। তারপর ফ্রাই প্যানেতে আবার 2 চামচ তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা, আধা চামচ সর্ষে, একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর 6-7টা কারি পাতা, এবার একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে এবার এটা একটু ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরেতে 4টে টমেটো কুচোটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি এটা ভেজে নিতে হবে। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে, আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মিক্স করে নেব। অল্প একটু জল দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। যে মশলাটা ভাজলাম ওইটা আমি সবটা দিয়ে এটা এবার একটুখানি মিক্স করে নেবো। আধা চামচের মতো রেখে দিয়েছি, ওইটা একটু পরে দেবো। ওটাকেও দিয়ে দিলাম একটু কষে যাওয়ার পরেতে। এবার বাসমতি চাল ভাতটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। একটু ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেল। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এরকমভাবে বানিয়ে দেখবেন, এটা খেতেও অনেক বেশি ভালো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি।